তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবার এলাম একটা নতুন ভিডিও নিয়ে। মানে ভিডিওটা বেসিক্যালি হবো একটা মানুষকে নিয়ে। ওই মানুষটা আপনারা থাম্বনেল থেকে গম পাইছেন মানুষটা কারা। তো হ্যাঁ, আমার ফেভারিট অ্যাক্টর শফিক শফিক নিয়ে ভিডিওটা করা হইতেছে। তো বহুত দিন ধরে চলতেছে যে মানে বহুত সমস্যাত আছে। এখন বর্তমান কি হয়েছে না হয়েছে বহুত ভিডিও দেখলাম, বহুত মানুষের মানে শুনলাম। তো মানে প্রথম বহুত মানুষে কইতাছে যে ওর ভিডিও ভাইরাল হয়েছে, আবার কেউ কেউ কইতাছে যে ওর অ্যাটিটিউড ভালো না, আবার কেউ কেউ কইতাছে যে ওর মানে ছেঁচড়া টাইপ কিবা একটা। তো হ্যাঁ, মানছি এরকম আছে, কারণ টেকাত করলে মানে সবার পরিস্থিতি সব সময় এক এক সমান থাকে না, ওটা সবাই জানেন, আমরা আপনারাও জানেন। তো আজকে ওলি নিয়ে কিবা কটা ভিডিও দেখবো, আলোচনা করবো। তো সবাই সাথে সাথে থাকবেন ইনশাল্লাহ। আগে যাই দেখি কি কি ভিডিও আছে, কি কি ভিডিও মানে দেখবো, কথা কওয়ার চেষ্টা করবো, আমরা বুঝবো, আপনাদেরও বোঝামো যে ভিডিওগুলোর রহস্য কি, যে আদৌ কি সফিক চ্যানেলের থেকে বাদ গেছে। তো এক নম্বর কোয়েশন হলো সফিক কি চ্যানেলত আছে না নাই, পাল্লিগ্রাম টিভি চ্যানেলত আছে কি নাই। দুই নম্বর কথা হলো সফিকের ভিডিও ভাইরাল হয়েছে, আদৌ কি ওটা নিজে ভাইরাল করছে না বেলেগে ভাইরাল করাইছে। তিন নম্বর হলো যে সফিকে মানে সফিকের চ্যানেলে স্ট্রাইক মারতেছে, কেরা মারতেছে, ওটা সফিকেও জানে, আমরাও জানি, আপনারাও মানে আন্দাজ করে পাইতেছেন না। আর মানে এই কটা টপিক নিয়ে আজকে আলোচনা করবো। তো সবাই সাথে সাথে থাকবেন। তো দেখেন ভিডিওগুলা, সফিক কি বলে দেখেন আর ভিডিও ভাইরাল হিসেবে। কিছুদিন আগে আমার একটা ভিডিও পোস্ট হয়েছে, হালকা একটু খারাপ ভিডিও। তো ওই ভিডিওটার জন্য অনেকে আমাকে নিয়ে আবল টাবল কথা বলছেন, আপনাদের মনে যা আসে তাই নিয়ে আমাকে ভিডিও করছেন। তারপর অনেকে বলছেন যে সবিক ভাইরাল হওয়ার জন্য ভিডিওটা পোস্ট করেছে। তো আপনারা কি দেখেছেন আমার ইনস্টা আইডিটা বা ফেসবুক আইডিতে এই ভিডিওটা পোস্ট আছে? তো এই ভিডিওটা আমার একটা ফ্রেন্ডের কাছে ছিল। তো সে সে যখন জানতে পেরেছে আমি পোলিয়াম টিভিতে ভিডিও করি না, তখন সে ভিডিওটা তার ইনস্টা আইডিতে ছেড়ে দেয়। তো আমি তাকে ফোন করেছিলাম, বললাম ভাই তুই ভিডিওটা ডিলিট করে দে। আবার সে তখনই ভিডিওটা ডিলিট করে দিয়েছে। কিন্তু কিছু মানুষ ভিডিওটা স্ক্রিন রেকর্ড করে নিয়েছে। আপনারা অবশ্যই দেখবেন যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেটা স্ক্রিন রেকর্ড। দেখতেই পেলেন সফিক কি কইল যে ওই নিজে ভিডিওটা ছাড়া নাই, আর বন্ধু ভিডিওটা ছাড়ছে। তো এরকম বন্ধু পালিও না যে তোমার পিঠের পাশে ছুরি মারে। তো ওরকমই হয়েছে অবস্থা, কারণ ওর বন্ধুরা জঙ্গা জানলো যে সফিক পাল্লিগ্রাম টিভি মানে লিড রোল হিসেবে কাম করতেছে, মানে ভাইরাল হইতেছে। তো ওর বন্ধুরা ওটা সইল না, না সহাতে ওর বন্ধুয়ে মানে ওর যেটা ভিডিও আছিল, ওর কাছে গোপনীয় ভিডিও আছিল, ওই ভিডিওটা ছাড়ে দিছে। কী দরকার আছিল ছাড়াটা? মানে এরকম ভিডিও থাক পারিবা, সবার কাছে থাক পারবা, এটা নিজের পার্সোনাল ব্যক্তিগত কথা, থাক পারবা, ছবি তো নিজে ছাড়ে নেয় না। তো এটা নিয়ে বহুত আলোচনা হইতেছে যে সফিক এরকম এরকম ভিডিও ভাইরাল করলো, চ্যাংরা ভাইরাল দিয়ে ভিডিও ভিডিও ভাইরাল করলো। আমি নিজে ওর ভিডিও ওয়েটিং লিস্টত থাকি, ওই কখন ভিডিও স্যার পাল্লিগ্রাম টিভিত ওর ভিডিও কখন হবো। সত্যি কথা আপনারা আজকে সত্যি কথা একটা মানে কথাছি, শফিক চ্যানেলের থেকে যাওয়ার পরে আমি, আমার ছোটো বোন আর আমার ছোটো ভাই, 6 বছরের ভাই, শফিক যে ভিডিও থাকে না ওই ভিডিও দেখে না। তাহলে ভাবেন শফিকের ক্রেজটা কীরকম আর ওর পাবলিসিটিটা কীরকম। শফিক যে ভিডিও থাকে না ওই ভিডিও ওই দেখে না। আর শফিক আজকে গত 3-4 মাস দেখতে শফিকের ভিডিও নাই, মানে শফিকের কোনো ভিডিওতে শফিক নাই। ওই 3-4 মাস থেকে আমার ছোটো ভাইয়ের মানে শফিক পাল্লিগ্রাম টিভি চ্যানেলটা দেখে কোনগুলা ভিডিও দেখে, আগুনের ভিডিওগুলো দেখে, আগুনের 2-3টে একটা ভালো যেগুলো আছে ওগুলো দেখে, আর কোনো ভিডিও দেখে না। তাহলে ভাবেন শফিকের পাবলিসিটিটা কীরকম আছে। তো দেখি 2 নম্বর ভিডিওটা। তো আপনারা জানেন যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি। তো আমার ইউটিউব চ্যানেলে দুটো ভিডিও পোস্ট করেছিলাম, কিন্তু কেউ একজন স্ট্রাইক মেরে দুটো ভিডিও ডিলিট করে দিয়েছে। এবং সে কে এবং কেন আমাকে স্ট্রাইক মারছে সেটা আমি খুব ভালো করেই জানি। তো আপনারা দেখলেনি শফিক চ্যানেল খুলছিল, শফিক মানে হার মানে নাই, শফিক চ্যানেল খুলছে, খোলার পরেও ওই ভিডিও 2-3টে ভিডিও ছাড়ার পরেও ওর চ্যানেলে ধামাকা স্ট্রাইক আছে। এখন দেখেন আমারই চ্যানেল আছে, আমার চ্যানেল যদি আমি ভালো একটা ভিডিও বানালাম,
কিছু হলো ভিউ আইলো সামথিং, কিছু ভিউ আইলো 5-10 হাজার ভিউ মানে আইতাছে, মানে কেবল অল্প র্যাঙ্ক করতেছে। ওই টাইমে যদি কেউ যদি স্ট্রাইক মারে দেয় আমার চ্যানেলে, 2টা ভিডিও যদি স্ট্রাইক মারে দেয়, একটা ভিডিও যদি স্ট্রাইক মারে দেয়, মনটা কাছে হয়ে যাবো গা। আঙুল নাগালা ক্রিয়েটর যারা আছে, আমি তো ওদের একটা চ্যানেলের মাধ্যমে আমি বহুত, আমার কমসে কম 4-5টা চ্যানেল আছে। আমি 4-5টা চ্যানেলে ভিডিও বানাই, ফেসবুক পেজ আছে 3টে, ইনস্টাগ্রাম আইডি আছে 3টে। আমি এগুলো সবটিতে মাতামারি হয়, এখনও সাকসেস হওয়ার পাই নাই, কিন্তু আশা ছাড়ব না ইনশাল্লাহ। তো তেন মনটা কাছে হয়ে যায় বহুত, স্ট্রাইক মারার পরে বহুত মনটা কাছে হয়ে যায়। তো দেখি পরের পরের ভিডিও কি। আপনারা অনেকে আমাকে খারাপ বলছেন যে আমি অনেক খারাপ ছেলে, ভিডিওতে যেরকম দেখতাম সেরকম না, ছবি অনেক অনেক খারাপ ছেলে এরকম বলছেন, গালাগালি করছেন। তো তাদেরকে বলছি আমি আজ 5 বছর ধরে ফানি ভিডিও করছি। তো কথাটা সত্যি, কারণ সবলেই ওর মানে কইছে না, একটা মানুষ যদি 100টা মানে 99টা যদি ভালো কাম করে, একটা যদি খারাপ খারাপ কাম করে, ওই 99টা ভালো কামের বাদ দে ওই একটা মানে কামের ইয়ের মধ্যেই মানুষে মানে কি কমো আর কিছু গেলাম না, তাই এইখানি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে পর্যন্ত আসছিল। তো আমার না লাগ কেরা কেরা সবাইকে ভালো পান, আর ওর ভিডিও কেরা কেরা দেন কমেন্টে জানা যাবেন। আর আমার হিসেবে সবিক যেগুলো কথা কইলো ওর কথাগুলো সত্যি, কারণ ও জানে যে স্ট্রাইক কারা মারছে, আর ও ডাইরেক্ট নিজেই কইলো আর প্রমাণও দিল। আর যেগুলো ভিডিও যেগুলো আছে, একটা ওই নিজের ইচ্ছে ছাড়া নাই, নিজের ইচ্ছে ছাড়া ধরে একটা বেলেগ কথা ছিল। তো আশা করি এখানে পর্যন্ত থাকবো ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবে।